বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আর মাত্র 4টি দিন ক্লাস হবে। তো আল্লাহ তাআলা আজকে আজকে আমাদের আলোচ্য বিষয় যে আহ, পূর্বে পড়া রিভিশন এবং দোয়াই কুনুতের মশক। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য। তো আলহামদুলিল্লাহ, আমি রিভিশন দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মুখতাসার ভাবে আমি আপনাদেরকে বলে দিব। প্রথমত আমরা হরফগুলা পড়েছি। হরফগুলার মধ্যে আমরা হরফগুলাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। যে হরফগুলাকে বাংলাতে লিখতে একটি অক্ষর, সেটাকে একালি পরিমাণ টেনে পড়া। যখন জবর জের কিছুই না থাকবে, পেশ কিছুই না থাকবে, হরকত না থাকবে, তখন যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে, সেটাকে আমরা চার আলি পরিমাণ টেনে পড়বো। এবং আলিফ আর হামজা মোটেই টান হবে না। এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছিলাম। এর পরবর্তীতে নকশার কাইফিয়তে ভাগ করেছিলাম, নোক্তার কাইফিয়তে ভাগ করেছিলাম। ওইগুলো এত জরুরি না, ওইগুলো জরুরি না। হ্যাঁ। আচ্ছা, তো হরফগুলা শিখার পরে আমরা হরফগুলাকে শুদ্ধতার জন্য আমরা হরফগুলার জন্য মাখরাজ পড়েছি। তো মাখরাজ আমাদের মোটামুটি সবার জানা আছে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হ্যাঁ। এই মাখরাজের মধ্যে গুরুত্বপূর্ণ মাখরাজ আমি বলে দিয়েছিলাম। 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 11 নম্বর, 12, 13। এর পরবর্তীতে হ্যাঁ, এই কয়টা মাখরাজ। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা মোরাক্কাব পড়েছি। তো মোরাক্কাব বাংলাতে বোঝাতে গেলে ডানের যুক্তকরণ। বাংলাতে বোঝাতে গেলে কি? যুক্তকরণ, শব্দ তৈরকরণ। তো আমরা মোরাক্কাব পড়ছি। মোরাক্কাবের সংজ্ঞা: ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 60টি হরফ মোরাক্কাব হয় না: দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এর পরবর্তীতে এগুলোকে আমরা যুক্তকরণ করে পড়েছি। এর পরবর্তীতে এগুলা আমরা পড়ার পরে আমরা হারাকাতে গিয়েছি। তো হরকতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরফ যেরকম আমরা টেনে টেনে পড়েছি, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। তো হরকত দিয়ে, জবর জের পেশ দিয়ে আমরা এই পেশটা মশ করেছি। এই পেশটা আমরা মশ করার পরে এর পরবর্তীতে তানভিন পড়েছি। তো তানভিনটা হুবাহুব হরকতের মতো। হরকত যেমন ঠিক তেমন, শুধুমাত্র শেষে একটা হসন্তলা দন্ত ন যোগ হবে। হ্যাঁ। আরবিতে বোঝাতে গেলে একটা যজম যুক্ত নুন যোগ হবে। যেমন বা জবর বা ছিল, এখন বা দুই জবর বান। বাজের বি ছিল, এখন বা দুই জের বিন। বা পেশ বু ছিল, বু থেকে বুন। বান বিন বুন। তো এর পরবর্তীতে তানভিন, হরকত এবং তানভিনের সামঞ্জস্যপূর্ণ করে এই পেশটা আমরা অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা পড়েছি হলো জজম। তো জজম কাকে বলে? জজমটা হচ্ছে জজমটা হলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হামজা বা জবর আব। কিন্তু এর আগে এটা যদি না থাকে, তখন এটা উচ্চারণে হয় না। হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। তো এই জজম আমরা পড়লাম, জজমের সাথে আমরা পরিচিত হলাম। তো এই জজমের সাথে যখন আমরা পরিচিত হলাম, তো এর সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কয়েকটা জিনিস পড়েছি। ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ। জজম যদি আরবি 29 হরফের উপর তো হতে পারে। এর মধ্যে যদি এই 5টি হরফের উপর যদি জজম হয়, তখন আমাদেরকে স্বাভাবিক নিয়ম থেকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, একটু প্রতিধ্বনি করে পড়তে হয় আর কি। যেমন এটার মধ্যে যদি জবর দিয়ে, যদি এগুলাতে জজম দিয়ে পড়ি, তাহলে হামজা কব জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, এরকম। তো এর পরবর্তী জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা আর কি পড়লাম? জজমের জেরের পরে যদি জজমালা ইয়া আসে, তখন আমাদেরকে একালিপ টেনে পড়তে হয়। আর যদি পেশের পরে যজমালা ওয়াও আসে, তখনও আমাদেরকে একালিপ টেনে পড়তে হয়। এটাকে মাদের হরফ বলা হয়। যেমন হামজা ইয়েজের ই, হামজা ওয়াও পেশ উ, ই, উ। হ্যাঁ। এর পরবর্তীতে আমরা আরেকটা পড়েছি, এটা মাদের হরফ। সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে জবর জের পেশ। তো এই জন্য এটাকে বলা হয় জবরের বোন হচ্ছে খালি আলিফ, জের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। অর্থাৎ জবর একটা, তারপরে একটা খালি আলিফকেই চায়। জের তারপরে একটা যজমালা ইয়াকেই চায়। পেশ তারপরে একটা যজমালা ওয়াওকেই চায়। এই আমরা পড়লাম। এর পরবর্তীতে আমরা পড়ছি হলো লিনের হরফ। তো লিনের হরফ কাকে বলে? লিনের হরফটা হলো, এখান থেকে পেশ মুছে দিলাম, এখান থেকে জের মুছে দিলাম, দিয়ে এখানে যদি জবর দিয়ে দিই, তাহলে এটা লিনের হরফ হয়ে যায়।
তো এই লিনের হরফটাকে আলাদা বলার কারণ কি, এটা আমরা একটু পরে আমরা যখন অক্ফের আলোচনা আসবে তখন আমরা বললে বুঝে আসবে। আহ আচ্ছা, তারপরও এখানেও বলে দেওয়া যায়, এটা হলো মাদের হরফের পর হরফে অক্ফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি। আর লিনে হরফের পর হরফে আমরা যদি থামি তাহলে লিনে হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন কোরাইশ, ওই যে আজকে সূরা কোরাইশ পড়লাম আমরা। তো এই যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এই কয়েকটা জিনিস পড়েছি। এর পরবর্তীতে আমরা মাদের হরফ যে পড়লাম, হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ এর একটা উদাহরণ, জেরের পরে যজমালা ইয়া এর উদাহরণ গুলা পড়েছি, পেশের পরে যজমালা ওয়াও এর উদাহরণ পড়েছি, এবং সবগুলাকে একসাথে জবর মাদের হরফ তিনটির সামঞ্জস্যপূর্ণ করে এই এইটুকু আমরা অনুশীলন করেছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা ইনশাল্লাহ পড়বো এই পেজটা। আল্লাহ আকবার। এর পরবর্তীতে আমরা পড়লাম যে মাদের হরফ তো আমরা পড়লাম, এরপর আমরা মাদের হারাকাত পড়লাম। খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হারাকাত বলা হয়। হ্যাঁ, তো এখানের মধ্যে এই জবরটাকে যখন আমরা দাঁড়া করা দিব তখন টান হবে বা খাড়া জবর বা। এর পরবর্তীতে বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু। এটা হলো ওই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ আর কি, হারাকাতের মাধ্যমে। এরপর আমরা অনুশীলনে এই পেজটা পড়েছি। এর পরবর্তীতে ওই যে বললাম মাদের হরফের পর হরফে অক্ফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। আর লিনে হরফের পরের হরফে অক্ফ হইলে চার আলিফ টেনে পড়তে হয়। লিনে হরফের পরের হরফে অক্ফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন খৌফুন অক্ফ হলে খৌফ, এক আলিফ টেনে পড়তে হবে আর কি। আল্লাহ আকবার। তো এর মধ্যে সংক্ষিপ্ত মোটামুটি আপনাদেরকে ইয়াটা বলে দেই। যেমন আমাদের এই এর পরবর্তীতে, আচ্ছা এটা মুখতাসার যখন আলোচনা করব তখন বলবো। আল্লাহ আকবার। এর পরবর্তীতে আমরা পড়লাম মাদের হরফের পরে যদি আহ, লাম বা হামজা আসে, যেমন এখানে উদাহরণগুলা, তখন তিন আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর যদি গোল হামজা আসে তখন আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আল্লাহ আকবার। এরপরে তাসদিদ। তাসদিদ কাকে বলে? তাসদিদ সেম টু সেম, একবারে যজমের মতো। যজম যেমন তাসদিদও তেমন তেমন, শুধু পার্থক্য হলো তাসদিদের উপরে নিচে হরকত হয়, যজমের উপরে নিচে হরকত হয় না। এবং এই আবার পার্থক্য আছে, আহ, তাসদিদ হলো জেরের পরে যজমালা ইয়া পেশের পরে যজমালা ওয়াও, তাহলে মাদের হরফ হয়। তাসদিদ হলে কিন্তু এটা হয় না, কলকলাও হয় না। তো তাসদিদটা যখন দুইটি হরফের উপর হয়, মিম আর নুন, তখন গুণনা করা ওয়াজিব। এরপর আমরা ওই যে চার আলিফ মাদ পাঁচ প্রকার মধ্যে, এটা তো আমরা আগে পড়ছি, যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটা এক আলিফ, যেটা একের অধিক সেটা চার আলিফ। হ্যাঁ, তো এটা আমাদের আমরা এইভাবে পড়বো, ওই ওইভাবে বিস্তারিত বলার দরকার নাই। আর এটা পুরা কোরআন মাজিদের মধ্যে এক জায়গায় আসছে, এটা আমরা পড়ে নিব। এইগুলা কোরআন মাজিদের মধ্যে আসছে, আমরা এটা পড়ে নিব। অর্থাৎ চার আলিফ টান দিয়ে এটাকে গিয়ে ধরবো। দল, দদ আলিফ দেবো, দ টান। এরপর আমরা লামকে গিয়ে ধরবো, চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। এখানে দালকে চার আলিফ টান দিয়ে গিয়ে বাকে গিয়ে ধরবো। এখানে হাকে চার আলিফ টান দিয়ে গিয়ে জিমকে গিয়ে ধরবো। জিম ওয়াপের জু চার আলিফ টান দিয়ে গিয়ে নুনকে গিয়ে ধরবো। দোয়াত চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। এই, এর পরবর্তীতে আমরা র র ফোরবারিক আল্লাহ শব্দের ফোরবারিক পড়েছি। র ফোরবারিক কাকে বলা হয়? র হরফে যদি জবর বা পেশ থাকে তখন র কে মোটা করে পড়তে হয়, আর জেদ থাকলে পাতলা করে পড়তে হয়। এরপরে আহ, যদি র হরফে যদি জজম থাকে তখন আমাদেরকে আগের হরফ দেখতে হবে। আগের হরফে যদি জবর বা পেশ থাকে তখন র কে মোটা করে পড়তে হয়, জেদ থাকলে পাতলা করে পড়তে হয়। হ্যাঁ, আগের হরফে। এর পরবর্তীতে এই এর পরবর্তীতে হলো এগুলা। এরপরে র হরফে জে, তার পরের হরফে র হরফে জজম, তার আগের হরফে জের। এরপরে যদি মুস্তালিয়া সাত হরফ থেকে কোনো একটি হরফ থাকে তখন আবার এটা আবার মোটা হয়ে যায়, যেমন কিরতস, মিরসদ, এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে। আল্লাহ আকবার কাবীরা। এরপরে আল্লাহ শব্দের ফোরবারিক, আমরা আল্লাহ তাআলার নামের আগে যদি জবর বা পেশ আসে তখন আল্লাহ তাআলার লামকে এটাকে ল পড়তে হয়। যদি এর আগে যদি জবর বা পেশ আসে তখন ল পড়তে হয়, যেমন আল্লাহু আকবার, ইয়াদুল্লাহু। এখানে উদাহরণগুলা দেওয়া আছে, জবরের উদাহরণ দেওয়া আছে, পেশের উদাহরণগুলো দেওয়া আছে। আর আল্লাহ তাআলার এই লামের, এই আমাদের লাম মূল মাকসাদ হলো এই লামটা, এটা
এটার আগে যদি জেদ থাকে তখন আবার পাতলা করে পড়তে হয়, যেমন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এই উদাহরণগুলা এখানে বিস্তারিত দেওয়া আছে। আল্লাহু আকবার। এরপর আমরা নুন সাকিন এবং তানভিনের আলোচনায় আসছি। তো নুন সাকিন এবং তানভিন চার প্রকার পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এর মধ্যে ইজহার, নুন সাকিন এবং তানভিন, এটার মধ্যে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো গুন্না হবে, নুন সাকিন এবং তানভিন তো স্বাভাবিকভাবে আমরা জানি গুন্না হয়। তো হয় না হলো যদি 8 হরফ আসে, হামজা হা আইন হা গইন খ আর হলো র লাম। এই হামজা হা আইন হা প্রথম 3 মাখরাজ যদি আসে, হামজা হা হলকের শুরু হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, এই যদি এই 6টা আসে তখন নুন সাকিন এবং তানভিন গুন্না হবে না। এর পরবর্তী হলো র লাম আসলে গুন্না হয় না। তো এই এই 6টা আসলে এটার নাম হলো ইজহার। আর যদি এই র লাম আসে এটার নাম হচ্ছে ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না এই র লাম আসলে। এর পরবর্তীতে বাকি যে হরফগুলো আছে সবগুলাকে সবগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে হলো 15টি হরফে হলো ইকফার হরফ, নাকের ভিতর লুকায় গুণা করে পড়তে হবে। আর ঈদগামে বাগুন্না 4 হরফ আসলে গুণা সহ মিলে পড়তে হবে। আর আরেকটি হলো বা। নুনে সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তখন আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণা করিয়া পড়তে হয়। যেমন মিম বা আদি, আদি মুম বিমা, এই যে উপরে উদাহরণগুলা দেওয়া আছে, এখানের মধ্যে উদাহরণগুলো দেওয়া আছে, দেখেন ছোট একটা মিম দেওয়া আছে। নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলেই ওই যে ছোট একটা মিম দেওয়া আছে। এর পরবর্তীতে আমরা পড়ছি হলো কি মিম সাকিন। তো মিম সাকিনের উদাহরণ আমি বলছিলাম যে মিম সাকিনের উদাহরণ মনে রাখার জন্য সহজ পদ্ধতি, আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি, এক হলো মা আর হলো বাবা। তো আমরা এই দুইটা হরফ মনে রাখবো। মা আর বাবা যদি আসে মিম সাকিনের পরে যদি আরেকটি মিম অথবা বা, এই দুইটা হরফ আসে তখন আমাদেরকে গুণনা করে পড়তে হবে, বাকি আর কখনো গুণনা করতে হবে না। মিম সাকিন, তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইদগাম, বা আসলে বলা হয় মিম সাকিনের ইকফা। এই দুইটা যদি না আসে তখন তো গুণনা হয় না, এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট যেমন আছে তেমনই পড়তে হয়। আল্লাহু আকবার। এর পরবর্তী আমরা এখানের মধ্যে ব্যতিক্রমী পড়েছি, নিয়ম কানুন শেষ। ব্যতিক্রম পড়েছি কি, আনার আলিফ এই 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না, যেমন আনা বা আনা বু, আনা সিয়া, আনা মিলা। বাকি সব আনা টানা মানা। তো টানা মানা যে এর উদাহরণ এখানে আমরা পড়লাম। এর পরবর্তীতে আলিফে জায়েদার উদাহরণ পড়ছি। আলিফের উপর যদি এরকম গোল চিহ্ন থাকে বা মাদার হরফের উপর যদি এরকম গোল চিহ্ন থাকে তখন এটা টান হয় না। এর পরবর্তী এখানে সিন সোয়াদের বিষয়ে আলোচনা করেছিলাম। মিমের পরে যদি সিন সোয়াদ আসে, এটা কোরআন মাজিদে যদি 4টা জায়গা আছে 4টা জায়গা মনে রাখলেই হবে। মিমের পরে আসলে পড়বো হলো সোয়াদ, বার পরে আসলে সিন। আর কোরআন মাজিদের এই একটা জায়গার মধ্যে আমাদেরকে এমালা করে পড়তে হবে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এই হলো আমাদের কায়দার, আমাদের তাজভিদের মূল মূল পড়া। আলহামদুলিল্লাহ আমরা এটুকু পর্যন্ত পড়লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। এবার হলো বিস্তারিত বলার পরে এবার সংক্ষিপ্ত পদ্ধতিটা আপনাদেরকে বলবো। তো সংক্ষিপ্ত পদ্ধতিটা আমাদের তাজভিদের, তাজভিদের মধ্যে আমরা সব পড়াটাকে 2 ভাগে ভাগ করে নিব, মাদ আর গুন্না। তো মাদের বিষয়টা আমরা আলোচনা করি আগে। মাদ, তো মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। যত জায়গার মধ্যে মাদ শব্দটা অ্যাড হবে তত জায়গার মধ্যে আমরা টেনে পড়ব। তো আমরা এক আলিফ মাদ কত প্রকার সেটা আগে আমরা জেনে নেই। এক আলিফ মাদ 3 প্রকার। এক হলো মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। তো মাদ্দে, মাদ্দে আহ, এক হলো মাদের হরফ। হ্যাঁ, এক হলো কি মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এটাকে মাদ্দে তবাই, মানে এটা তবিয়তে হলো কি মাদ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হুম। এরপর হলো দুই, দ্বিতীয়। দ্বিতীয় হলো কি মাদের হারকাত। খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। এর পরবর্তীতে হলো 3, সেটা হলো কি, সেটা হলো লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া হচ্ছে কি লিনের হরফ। এখানের মধ্যে যদি আমরা এটা মুছে দিয়ে
এখানে জের মুছে দিয়ে এখানে পেশ মুছে দিয়ে যদি এখানে জবর দিয়ে দিই তখন এটা লিনের হরফ হয়ে যাবে। তো লিনের হরফের পরের হরফে যদি আমরা অক্ফ করি তখন এটাকে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মদ্দে লিন বলা হয়। আচ্ছা, তাহলে এই একালিফ মাদের বিষয়টা গেল এক। এবার হলো দুই। দুই নম্বর হলো তিন আলিফ মাদ। তিন আলিফ মাদটা দুই প্রকার। এক হলো মাদের হরফের পরে হরফে অক্ফা হইলে তাকে মাদ্দে আরজি বলা হয়, যেমন রহিম। র ইয়াজে র জবর র, হা ইয়াজের হি, মিম। রহিম, রহিমুন। এই যে জের পরে যজমালা ইয়া আসছে, এই যে জের এরপরে যজমালা ইয়া, রহিম, তখন এই মাদটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে দুই। দুই নম্বরে আমরা কি পড়লাম? মাদের হরফের পরে যদি লাম বা হামজা আসে, হ্যাঁ, তাহলে এখানেও তিন আলিফ টেনে পড়তে হয়, যেমন লা ইলাহা। এ লাম আলিফ দেওয়া লা, এরপরে ইলাহা, তখন এখানের মধ্যে একটা তিন আলিফ এরকম চিহ্ন হবে। আল্লাহু আকবার। তাহলে তিন আলিফ মাদ দুই প্রকার, মধ্যে আরজি আর হলো মধ্যে মুনফাসিল। এই এই গুরুত্বপূর্ণ বিষয় শেষ, আলোচনা শেষ। হ্যাঁ, এর পরবর্তীতে হলো তৃতীয় নম্বর প্রকারটা মধ্যে, ওটা আর বিস্তারিত বলার দরকারও নাই, এটা আপনারা এমনি মনে রাখলেই হবে। হ্যাঁ, মূল আলোচনা হলো এই এটাই। দেখেন ঘুরে ফিরে এটাই, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এটাই কখনো তিন আলিফ টান হচ্ছে, কখনো চার আলিফ টান হচ্ছে। যেমন মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তখন চার আলিফ টেনে পড়তে হয়, যেমন জিম আলিফ দেওয়া যা, হামজা জবর আ, যা আ, এই যা চার আলিফ টান হবে। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে তিন নম্বরে আমরা চার আলিফ মাদ। চার আলিফ মাদটা পাঁচ প্রকার, পাঁচ প্রকারের মধ্যে একটা আমরা পড়লাম। আর বাকি 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 যে দুইটা দুইটা, আবার হলো দুইটা দুইটা, এই দুইটা হলো মাদার হরফের যদি ওই যে হরফকে বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে এক আলিফ পরিমাণ, যেটা একের অধিক সেটা চার আলিফ পরিমাণ টান টান দিয়ে পড়বো, সেটা আর কি। হ্যাঁ, সেই দুইটা ওইখানে। আর এর পরবর্তীতে একটা হলো আল আনা, আর বাকিগুলো ওই যে ওয়ালা দলিন, এগুলা। হ্যাঁ, তো ওইটা আর বলারও দরকার নাই, শুধু আপনারা এই কয়টা মুখস্থ করে নিলেই হবে মাদের মাদের মধ্যে। আর হলো এটা তো মাদের মাদের আলোচনা আমাদের শেষ। মাদের আলোচনা মোটামুটি আমাদের শেষ। মাদের আলোচনার মধ্যে শুধু আমাদেরকে মাদের হরফটা ভালো করে মনে রাখলেই হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশে বাম পাশে যজমালা ওয়াও। দ্বিতীয় আলোচনা বিষয় হলো আমাদের গুন্না, গুন্নার আলোচনা। তো গুন্নাটাকেও আমরা তিন ভাগে ভাগ করে নেই। মাদটাকে যেরকম আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি, গুন্নাটাকেও আমরা তিন ভাগে ভাগ করে নেই। এক এক নম্বর হলো হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, যেমন আন্না, আম্মা। হ্যাঁ, এরপর দুই নম্বরে হলো নুন সাকিন এবং তানভিন। মনে রাখবো, নুন সাকিন এবং তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। নুন সাকিন এবং তানভিনের পরে যদি আমরা দেখি, ও আসলে আমরা দেখব সামনে 18 আছে কিনা। প্রথম তিন মাখরাজ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি হরফ, সাথে যোগ করব আরো দুটি হরফ র আর হচ্ছে লাম। এটাকে রটা স্পষ্ট হয়নি, এই র, র আর লাম, এই আটটি হরফ যদি আসে তাহলে নুন সাকিন এবং তানভিন আমরা গুণা করব না। এছাড়া যত হরফ আসবে সব হরফের ক্ষেত্রে আমরা কি করব? নুন সাকিন এবং তানভিনকে গুণা করে পড়ব। এই গুণার দ্বিতীয় প্রকার। এবার আসি গুণার তৃতীয় নম্বর প্রকার। গুণার তৃতীয় নম্বর প্রকার কি? গুণার তৃতীয় নম্বর প্রকার হলো মিম সাকিন, যেটা বললাম। মিম সাকিনের পরে হলো মা বাবা, মনে রাখবো মিম সাকিনের পরে যদি মিমতে মা অথবা বা, এই দুইটা হরফের যে কোনো একটা হরফ আসলে আমরা মিম সাকিনকে গুণা করবো, আর কখনো মিম সাকিন গুণা হবে না। তাহলে একটি হলো কি হরকতের বামে নুন ও মিমে তাসদিদ,
গুণা করা ওয়াজিব। এরপরে নুন সাকিন এবং তানবিনের পরে ওই 8 হরফ থাকলে গুণা করবো না, বাকি সবসময় নুন সাকিন এবং তানবিন গুণা করব। তৃতীয় নম্বর প্রকার হলো মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণা করবো, আর কখনো গুণা হবে না। তাহলে দেখেন কটুক বলা, এ এ 3 প্রকার। আর আরেক প্রকার, আর মাদের আলোচনা তো আমরা পড়লামই। খাড়া জবর খাড়া উল্টা পেশ, আর মাদের হরফ, আর লিনের হরফ, মাদ্দে লিন, এবং মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এই তো, আর কিছুই তো নেই। আর ওই 4 5 প্রকারের মধ্যে যে এগুলা, এগুলা তো আপনারা আগের থেকেই পারেন। এই সবগুলা বিষয় মিলাই আমরা এই এই হলো আমাদের মূল পড়া। আর আমাদের পড়া নাই। তো একটু পর্যন্তই আমাদের পড়া। তো আজকে আমরা, যেহেতু আমাদের দোয়াই কুনুতের মাস, তো দোয়াই কুনুতটা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দোয়া কুনুতের মশক আজকে। তো দোয়া কুনুতের মশকটা আমরা করে নেই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কোথায় কোথায় থামি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। সব কাফের মধ্যে গিয়ে থামতেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। দেখছেন, খয়রের মধ্যে যখন থামছি, তখন লিনে হরফের পর হরফে অক্ফ করার কারণে এক আলিফ টান দিলাম। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আবার বলছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তো এটা নামাজের মধ্যে, আমাদের বিতিরের নামাজ আমরা কখন পড়বো এটা? বিতিরের নামাজের মধ্যে তৃতীয় রাকাতের মধ্যে সূরা মিলানোর পরে আমরা তাকবীর দিব, হাত উঠাবো, তাকবীরে তাহরিমার মতো হাত উঠিয়ে হাত বেঁধে, এরপর আমরা এই বিতিরের নামাজের মধ্যে তৃতীয় রাকাতের শেষের দিকে গিয়ে আমরা এই দোয়ায়ে কুনুত পড়বো। এটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। যদি না পড়ি তাহলে আমাদেরকে সিজদায়ে সো ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী দেখেন আমাদের একটা মুনাজাত, এই মুনাজাতটা আমরা মুখস্থ করে নিব। এটাও বলে দেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুনাজাতটা আমরা সবাই মুখস্থ করে নিব। এখানের মধ্যে এই মোটামুটি সব কথাই চলে আসছে। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা হে আল্লাহ, আনতাস সালাম আপনি তো কি শান্তি, আপনি তো শান্তি দেন, আপনি শান্তির মালিক। আনতাস সালাম আপনি নিরাপদ। অমিনকাস সালাম আর আপনার থেকেই এই নিরাপত্তা, আমরা কি করি আশাবাদী। তাবারাকতা বরকত, আহ, আহ, এবং বরকতময় আপনি, আল্লাহ আপনি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে জাল জালালি ওয়াল ইকরাম, এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। এর পরবর্তী বলল রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাদেরকে কি করেন হাসানাতান কল্যাণ দেন, ওয়াফিল আখিরাতি এবং আখিরাতের মধ্যে হাসানাতান, হে আল্লাহ আমাদেরকে আখিরাতেও কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, ওয়াকিনা নাজাত দান করেন। এর পরবর্তী পিতামাতার জন্য দোয়া, যে
রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, রব্বির হামুহুমা, আমার পিতা মাতা দোনোজনকে আল্লাহ আপনি ওইভাবে লালন পালন করেন যেভাবে ওনারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। কারণ ছোটবেলা আব্বা আম্মা আমাদেরকে যেভাবে লালন পালন করছে, এটা আমাদের দ্বারা কোনো দিনও সম্ভব না। মা প্রসাবের মধ্যে শুয়ে আছে, বাচ্চাকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে সে শীতের রাত্রে, এটা কিভাবে সম্ভব? আমাদের দ্বারা কি এটা সম্ভব? তো আল্লাহ তাআলা বলছে এটা তোমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। পিতা মাতা যেভাবে তোমাদেরকে লালন পালন করছে, তোমরা 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 তো পারবা না। এই জন্য তোমরা দোয়া করো যে আল্লাহ আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করছে, আপনি আমার পিতা মাতাকে সেইভাবে লালন পালন করেন আল্লাহ, আমার দ্বারা সম্ভব না। এটা কখন বলছে? প্রথমত বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা উফ আচরণ করে এমন এমন শব্দ, এমন শব্দ চয়ন তাদের সাথে করা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের দিকে চোখ চোখ দিয়ে এরকম চোখ উপর করে তাকানো যাবে না, চোখের দিকে তাকায় কথা বলা যাবে না, নিচু সুরে কথা বলতে হবে। ওয়ালা তানহারহুমা, নরম সুরে, একবারে নরম সুরে কথা বলতে হবে। এর পরবর্তীতে বলছে যে এর পরবর্তী তোমার করণীয় কি? এত ভালো আচরণ করলে তারপরে কি করবা? তারপরে করণীয় হলো এ দোয়া করো যে হে আল্লাহ, আমার পিতা মাতাকে আমি তো লালন পালন করতে পারি না, ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করছে আল্লাহ আপনি লালন পালন করেন আমার পিতা মাতাকে সেভাবে যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছেন।